You are the highest first executive of the state. So, You expected that at least you will communicate. You appears you state that you have communicated, but your subordinates are not following the orders. Now we are saddened by the whole thing. That's all we can say. And this is a painful work for us in the sense that to call you in contempt, we would have loved to see you on any other occasion, but to call you on a contempt proceeding is extremely painful and embarrassing for us as well. দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এদিন কলকাতা হাইকোর্টে ভুল স্বীকার মমতার, ঘাড় ধাক্কা খেল মুখ্য সচিব, লুটিয়ে পড়লেন বিচারপতির পায়ে, ক্ষমা করে দিন আমাকে, কাতর আর্জি। হ্যাঁ দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও ওবিসি শংসাপত্র ব্যবহার করে নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে মমতা সরকার, এমনই অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয় উচ্চ আদালতে। এদিন বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে শুনানি ছিল। গত শুনানিতে এই মামলায় রাজ্যের মুখ্য সচিবকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় কলকাতা হাইকোর্টের তরফে। সেই নির্দেশ মোতাবেক আজকে কলকাতা হাইকোর্টে হাজিরা দিয়েছিলেন তিনি। মুখ্য সচিবকে বিচারপতি তপব্রত চক্রবর্তী প্রশ্ন করেন, আমরা আমাদের নির্দেশ স্পষ্ট করেছিলাম, তারপরও তা অমান্য করে কিভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু হলো? রাজ্য বা মুখ্য সচিবের এই বিষয়ে কোনো নিয়ন্ত্রণ নেই। তখন মুখ্য সচিব মনোজ পন্থ বলেন, গত সেপ্টেম্বর মাসেই আদালতের নির্দেশ সব দপ্তরকে জানানো হয়েছে। আদালতের নির্দেশ না মানার কোনো কারণ নেই, এটা একটা ভুল, এটা স্বীকার করছি। পশ্চিমবঙ্গ কোঅপারেটিভ সোসাইটির নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগ, ওবিসি শংসাপত্র সংক্রান্ত আদালতের নির্দেশ অমান্য করে বিজ্ঞপ্তি জারি করা হয়, এমনকি প্যানেলকেও প্রকাশ করা হয়। এদিনের শুনানিতে বিচারপতি মান্থা বলেন, 2010 সালের আগে যারা ওবিসি শংসাপত্র পেয়েছেন তাদের নিয়োগের ক্ষেত্রে কোনো বাধা নেই। আদালত তার নির্দেশে তা স্পষ্ট করে বলেছিল। নির্দেশের কথা উল্লেখ করে মুখ্য সচিবের উদ্দেশ্যে বিচারপতি বলেন, আমাদের ওপরে দোষ চাপাবেন না, বলবেন না যে আমরা চাকরিতে বাধা দিয়েছি। মুখ্য সচিব জানান, আদালতে নির্দেশ সব দপ্তরকে পাঠানো হয়েছে। তা শুনে বিচারপতি মান্থার পর্যবেক্ষণ, আপনি সবচেয়ে বড় আধিকারিক, আপনার লোকেরাই আপনাকে মানছেন না, এটা আমাদের কাছে খারাপ লাগছে। আপনাকে আদালতে ডাকাও দুঃখজনক। আপনার কথা না শুনলে আর কার কথা শুনবে? মুখ্য সচিব আদালতকে আশ্বাস দিয়েছেন, আমি এই বিষয়ে সতর্ক হব। মামলাকারী আইনজীবী সুবীর সান্যাল আদালতকে বলেছেন, কলকাতা হাইকোর্টের নির্দেশে জুজু দেখিয়ে সব নিয়োগ প্রক্রিয়া বন্ধ বলে প্রচার করা হচ্ছে। আদালত তারপরই আবার ওবিসি শংসাপত্র বাতিল নিয়ে পুরনো নির্দেশই স্পষ্ট করে। আদালত জানায়, 2010 সালের পরে যারা শংসাপত্র পেয়েছেন তাদের নিয়োগে কোনো বাধা নেই। আদালতের বক্তব্য, নির্দেশ মানার ব্যাপারে সরকারি আইনজীবী এখানে একাধিক হলফনামা দিয়ে আশ্বাস দিয়েছেন, অথচ রাজ্য সরকারই তার পাশে নেই। আদালতের নির্দেশ সব দপ্তরকে পাঠানোর পরেও কেন তা অমান্য হচ্ছে প্রশ্ন তোলেন বিচারপতিরা। মুখ্য সচিবের উদ্দেশ্যে বিচারপতি বলেন, যদি কেউ আপনাদের নির্দেশ না মানেন তাহলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেন না কেন? অন্তত সেই অফিসারকে ডেকে তাদের থেকে নির্দেশ না মানার ব্যাখ্যা চাইবেন না? অন্তত এইটুকু করুক রাজ্য সরকার। গত বছর 22শে মে কলকাতা হাইকোর্টে রাজ্যের প্রায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালতের নির্দেশ ছিল 2010 সালের পর থেকে তৈরি সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করতে হবে। ওইসব সার্টিফিকেট ভবিষ্যতে কোথাও ব্যবহার করা যাবে না। কলকাতা হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। তবে কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। সেখানে রাজ্যের মামলাটি এখন বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মহিসের বেঞ্চে বিচারাধীন রয়েছে। আর এদিন ওবিসি শংসাপত্র বাতিল মামলায় কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ে মমতার মুখ্য সচিব মনোজ পন্থ। বিচারপতিদের প্রশ্নবাণের সামনে পড়ে ভুল স্বীকার করলেন তিনি। আদালতকে আশ্বাস করে মুখ্য সচিব বলেছেন, ভবিষ্যতে আর হবে না। আর এই প্রসঙ্গে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি আমাদেরকে জানিয়েছেন, এ সবই পিসি ভাইপোর চালাকি। দুর্নীতির পথে চাকরি যাতে বন্ধ না হয় তার জন্যই এমন করেছে পিসিআর ভাইপো। তবে এদিন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ যেভাবে বিচারপতির পায়ে পড়লেন এবং ক্ষমা চাইলেন তা কার্যত নজিরবিহীন ঘটনা। এ এক বিরাট থাপ্পড় পিসি ভাইপোর গালে, এমনই মতামত পোষণ করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তো দর্শক, আপনারা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এমন মতামতকে কতটা সমর্থন করছেন? সত্যি কি এটা পিসি ভাইপোর গালে এক বিরাট চড়? তাছাড়া দুর্নীতি করার জন্যই কি এমন কার্যকলাপ করেছে পিসি ভাইপো? এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে, কমেন্ট বক্সে জানাবেন। আপাতত এতটাই। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে।